মালয়েশিয়া ব্যবসায়ী বাংলাদেশি প্রবাসীর অর্থ আত্মসাতের জন্য প্রতারণা, মানহানি এবং প্রাণনাশের হুমকি। অভিযুক্ত সুলতান ইমাম ওরফে এসআই মেহেদীর বিচার দাবিতে সংবাদ সম্মেলনে জাহিদুল ইসলাম পারভেজ। ঢাকা থেকে স্টাফ রিপোর্টার, কসবা টিভি ডেস্ক রিপোর্ট। কসবা টিভি হৃদয়ে। মালয়েশিয়া ব্যবসায়ী এক বাংলাদেশি প্রবাসীর সঙ্গে প্রতারণা এবং পরবর্তীতে বাংলাদেশে ফিরে তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সুলতান ইমাম মেহেদী ওরফে এসআই মেহেদীর বিরুদ্ধে। এ নিয়ে রাজধানীর পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ। আজ সংবাদ সম্মেলনের বক্তব্যে ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মালয়েশিয়া অবস্থানকালে প্রতারক সুলতান ইমাম মেহেদী ওরফে এসআই মেহেদীর ফাঁদে পড়ে তিনি লাখ টাকা বিনিয়োগ করেন। প্রতারণার পর মালয়েশিয়ার স্থানীয় পুলিশের সহায়তায় মেহেদীকে গ্রেপ্তার করানো হয়। এরপর তার অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে অনুরোধ করলে মানবিক কারণে মামলা তুলে নেয়ার শর্তে একটি লিখিত চুক্তিতে পৌঁছান তিনি। আমি তাকে ক্ষমা করেছিলাম, কারণ তার পরিবার কাঁদছিল, কিন্তু সে আমাকে কিছুই দেয়নি। উপরন্তু এখন সে আমাকে খুনের হুমকি দিচ্ছে। মেহেদীর সঙ্গে সাদা কাগজে করা চুক্তি অনুযায়ী বিনিয়োগের অর্থ বাবদ কিছু প্রপার্টি বুঝিয়ে দেন মালয়েশিয়ান পুলিশ এবং বাকি বিনিয়োগ অর্থ প্রতি মাসে 2 লাখ টাকা করে পরিশোধ করার কথা থাকলেও কয়েক মাস পেরিয়ে গেলেও জাহিদুল ইসলাম পারভেজ কোনো টাকা পাননি। বরং গত 11 জুলাই তাকে ফোনে অখাদ্য ভাষায় গালাগাল এবং মানহানি করে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের পোস্ট করা সহ মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেয় মেহেদী। এসআই মেহেদীর বিরুদ্ধে তার আপন ছোট ভাই আব্দুল কাদের মাসুমও সামাজিক মাধ্যমে তার প্রতারণার তথ্য প্রকাশ করায় মেহেদীর তার ভাইয়ের বিরুদ্ধে সাইবার ক্রাইমে ট্রাইব্যুনাল মামলা দায়ের করেছেন, যার নম্বর 3725। পল্টন থানায় সাধারণ ডায়েরি করার পরও এসআই মেহেদীর হুমকি ধমকি অব্যাহত রয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে সুলতান ইমাম ওরফে এসআই মেহেদীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান এবং পরিবারসহ নিরাপত্তা ও তার বিনিয়োগের পূর্ণ অর্থ ফেরত পেতে সহযোগিতা চান। সময় ফোন দেন, কথা কখন তার সাথে আমার সাথে হয়। হঠাৎ করে 14 তারিখে একটি বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে একটি অফার লেটার ও কিছু ডকুমেন্ট পাঠান এবং খুব জরুরি ভিত্তিতে 6 লক্ষ টাকা পাঠাতে আমাকে বারবার বলেন। এরপর আমি জানুয়ারি 17 তারিখে আল-আরাফা ব্যাংকের মাধ্যমে 6 লক্ষ টাকা তাকে তার নিজস্ব অ্যাকাউন্টে এসআই মেহেদীর নামে আরটিজিএস করে থাকি। আপনারা যদি এই গত 13 অক্টোবর, আমি এগুলো পরে জানতে পারি, আপনারা যদি গুগলে চার্জ দেন আপনাদের এই যে দিনের একটা সংবাদে আছে বা বিভিন্ন সেটা জাতীয় পত্রিকা, তো তার ব্যাপারে অনেক অভিযোগ আসছে। তো 13 অক্টোবর এরপরে রমনা থানা এবং পল্টন থানা একাধিক জিডি করা আছে তার বিরুদ্ধে। আসসালামু আলাইকুম, আদাব। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, পিতা শফিকুর রহমান। তাদের ফ্লাইট টিকিট কাটছে, কিন্তু তাদের ফ্লাইটে নেই। টিআরএক্স কামাল ভাইয়ের কাছে বই আটকে ছিল, ওইখানে 2.5 লাখ টাকা দিয়ে আমি ওদেরকে পাঠাই। এইখানে একজন কোরআনী হাফেজ, একটা অসহায় ছেলে ছিল, তাদের কান্না দেখে আমি ওদেরকে পাঠাই, আমি টাকা দিয়ে পাঠাই, কিন্তু ওদের আকামা পর্যন্ত করে দেয় নেই এখন পর্যন্ত। বর্তমানে ঢাকাতে আছে। আমি সত্য কথা বলতে, সে যেভাবে আচরণ করে বা যেভাবে কথা বলে, আমার একটু ইয়েতে আছি, আমি খুব আতঙ্কিতই আছি। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসবা টিভি।